হতদরিদ্র ব্যক্তি, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মুসা পয়গম্বর গেলেন। দেখলেন সে বালুর চরে এরকম একটা যে পরনে লুঙ্গি ছিল, গোসল করে এই লুঙ্গিটা সে শুকাইতে দিয়ে সে এরকম বালুর চরে বসে আছে। মুসা পয়গম্বরকে দেখার সঙ্গে সঙ্গে হতদরিদ্র ব্যক্তি তখন বলে, মুসা শোনো, আল্লাহ পাক তোমার কাছে কি বলেছে, তুমি কি নিয়ে আসছো বলো। মুসা পয়গম্বর বললেন যে আল্লাহ পাক তো বলেছেন তুমি যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক তোমার নিয়ামতকে বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তখন হতদরিদ্র ব্যক্তি বলল, না না, এমনি খাইতে পারি না, এমনি চলতে ফিরতে পারি না, আবার কিভাবে সে মালিকের শুকরিয়া আদায় করব। বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হতদরিদ্র ব্যক্তির উপরে এই পরিমাণ অসন্তুষ্ট হয়েছে, নারাজ হয়েছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বাতাসকে হুকুম করলেন, বাতাস যাও, আমি তাকে যে সিয়ালঙ্গি দিয়েছিলাম এটাও সে না শুকরিয়া আদায় করলো, যাও বাতাস তার এই লঙ্গিটা উড়াই নিয়ে চলে যাও। তখন বাতাসটা তার সিয়ালঙ্গিটাও উড়াই নিয়ে চলে গেল। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক যখন যে নিয়ামত দেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? সবসময় শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক আমার চোখ দিয়েছেন, বড় নিয়ামত। আল্লাহ পাক হাত দিয়েছেন, বড় নিয়ামত। আল্লাহ পাক পা দিয়েছেন, বড় নিয়ামত। আল্লাহ পাক জবানকে দিয়েছেন, বড় এক নিয়ামত। মাথার থেকে নিয়ে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক দিয়েছেন, সব করে দামি দামি নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তার ভিতরে এক নম্বর নিয়ামতের জমিন, যেই জমিনকে আল্লাহ পাক 4টা গুণ দিয়েছেন। এক নম্বর গুণ হলো লুকিয়ে রাখা, গোপন করা। বলেন সুবহানাল্লাহ। পচা কোনো জিনিসকে মাটির ভিতরে দাফন করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের এমন একটা গুণ জমিনকে দিয়েছেন, এই জমিন সঙ্গে সঙ্গে সেটাকে গোপন করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গোপন, 2 নম্বর গুণ হলো গ্রহণ করা। এই মাটির উপরে পানি দিবেন, গ্রহণ করে নেবে। এই মাটির উপরে কেউ পিশাব করলে তাও গ্রহণ করে নেবে। এই মাটির উপরে ময়লা কোনো জিনিস রাখবেন, পচা কোনো পানি রাখবেন, তাও গ্রহণ করে নেবে। 2 নম্বর গুণ আল্লাহ পাক জমিয়ে দিয়েছেন গ্রহণ করা। যা রাখবেন সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমাদেরকে ওই মাটির মতন গ্রহণ করতে হবে। উলামা ইকরাম যা বলে, যা নসিহত করে, গতকালও কম বেশি জায়গ হয়েছে, আজকে হচ্ছে, সামনেও হবে। উলামা ইকরাম যা নসিহত করে, এই নসিহত আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। উলামা ইকরাম যা নসিহত করে, কুরআন হাদিস থেকে যা কিছু বলে, আমরা এই নসিহত শ্রবণ করে গ্রহণ করব ইনশাআল্লাহ। কারণ যদি আমরা উলামা ইকরামের কথাগুলা গ্রহণ করে যদি আমি আপনি জিন্দেগি চালাইতে পারি, আশা করা যায় আমার জিন্দেগিটা ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হচ্ছে উর্বরা শক্তি। জমিনে লাগাই দিবেন, যা লাগাবেন ডাবল করে দেয় কে? আল্লাহ পাক। একটা আম গাছ লাগাবেন, আম গাছ লাগানোর কারণে এই আম গাছ থেকে শত শত আম দেয় কে? একটু আওয়াজ দিয়ে বলেন, আম দেয় কে? আল্লাহ পাক আম দেন। কথা বলেন ঠিক কিনা? একটা লেচু গাছ লাগাই দিবেন, এই একটা লেচু গাছ থেকে শত শত লেচু আল্লাহ পাক দেন। একটা কাঁঠাল গাছ লাগাবেন, শত শত কাঁঠাল গাছ থেকে আল্লাহ পাক কাঁঠাল দেন। 10 কেজি থেকে বন্ধুরা আমার যখন এরকম ধান লাগানো হয়, এই 10 কেজি ধান থেকে মন ধান দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক 3 নম্বর গুণে জমিনে দিয়েছেন উর্বরা শক্তি। যা লাগাই দিবেন ডবল আল্লাহ পাক করে দেন। 3 নম্বর গুণ হলো বিনয়। মানুষ অহংকার করে যদি কখনো এই জমিনের উপরে চলে, কখনো জমিনটাকে নিষেধ করে না, তুমি কেন অহংকার করো? এজন্য আল্লাহ পাকের পয়গম্বর বলেন, তাওয়াযু আনিল্লাহ, মান তাওয়াযা আনিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি বিনয় অর্জন করতে পারে, বিনয় হয়ে যে ব্যক্তি চলাফেরা করে, আল্লাহ পাক তার মান শানকে বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য অহংকার করা যাবে না, কোনো অহংকার গর্ব করা যাবে না। লা ফাকরাম, নবীজি বলেন যে আমার ভিতরে কোনো অহংকার নাই, গর্ব নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক
4 নম্বর এই জমিনকে দিয়েছেন গুণ, বিনয়, নম্র, ভদ্রতা। এই নম্র ভদ্রতা আমাকে অর্জন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিনয় অর্জন করতে হবে। আজকে আমরা অহংকার অহমিকা নিয়ে ব্যতিব্যস্ত আছি। আজকে আমার সম্পদ আছে অহংকার, আমার বংশ বড় অহংকার, আমার সম্পদ আছে অহংকার। না, কোনো অহংকার করা যাবে না। যদি অহংকার করতেন একমাত্র পয়গম্বর করতে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা অহংকারী করি সম্পদের। যখন আমার অনেক সম্পদ হয়ে যায় তখন আমার ভিতরে অহংকার অহমিকা বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের পয়গম্বরকে আল্লাহ তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হালিমাতুস সাদিয়া, এই যে পয়গম্বরের মেয়ে, এরকম যে দুধমা যারা ছিলেন, এরপরে আপনার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মাধ্যমে আল্লাহ তাআলা পয়গম্বরকে এত সম্পদের ব্যবস্থা করেছিলেন যে সম্পদ পেয়ে পয়গম্বর ইসলামের জন্য খরচ করেছিলেন, বলে সুবহানাল্লাহ। এরপরও কখনো পয়গম্বর অহংকার করা নাই, বলে সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর যদি অহংকার করতেন, সম্পদ পেয়ে পয়গম্বর অহংকার করতে পারতেন। এরপরও পয়গম্বর কখনো অহংকার করে নাই। আজকে আমরা অহংকার করি সম্পদের কারণে, আমরা অহংকার করি বংশের কারণে। পয়গম্বর বংশ কিন্তু অনেক বড় বংশ ছিল, এরপরও পয়গম্বর অহংকার করে নাই। আমরা অহংকার করি সৌন্দর্যের কারণে। যখন আমাদের সৌন্দর্য বেড়ে যায় তখন আমাদের ভিতরে অহংকার অহমিকা চলে আসে। কিন্তু পয়গম্বর কত সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা হাতের আঙ্গুলি কেটে ফেলেছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করল, আয়েশা, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা হাতের আঙ্গুলি কেটে ফেলেছিল। এ কথা বলার সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি মিশরের মেয়েরা আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন তাহলে তাদের অন্তর কেটে ফেলতেন, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা কত সুন্দর করে পয়গম্বরকে পাঠিয়েছিলেন, এরপরও পয়গম্বর অহংকার করে নাই। পয়গম্বর কত সুন্দর ছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তায়েফ থেকে মক্কায় যখন গেলেন সন্তানদেরকে পালন করার জন্যে, সন্তান আনার জন্যে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন ধনী ঘরের সমস্ত সন্তানগুলা মানুষ নিয়ে ফেলেছে, কারণ বেশি অর্থ পাবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন প্রবেশ করলেন, দেখলেন মুহাম্মদ ছোট্ট এক বালক শুয়ে আছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বালককে যখন বাড়িতে আনলেন, আনার পর লালন পালন করা যখন শুরু করলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা মেয়ে ছিল, নাম ছিল সীমা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সে সীমাকে বলতেন, যাও যাও, এই যে ছাগলগুলা আছে, ছাগলগুলা তুমি মাঠে গিয়ে এরকম চড়ায়া ঘাস খাওয়ায় নিয়ে আসবা। একদিন সীমা সে বকরি নিয়ে যখন মাঠে গেছে, আসতে লেট করছে। লেট করার পরে বাড়িতে আসছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ধমক মারছে, গালিগালাজ ধমক মারছে, বকা দিয়েছে। সীমাকে বলল, কি ব্যাপার, আজকে তুমি কেন লেট করলা, যেন আগামীতে এরকম না হয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার সঙ্গে সঙ্গে সীমা তখন উত্তর করলো, যাও যাও, আমি আর বকরি চড়াবো না, আমি আর তোমার ছাগল চড়াবো না, তুমি চড়াও গা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি তুমি বকরিগুলা না চড়াইতে যাও, তোমার যে কুরাইশি ভাই মুহাম্মদ এ তো না খেয়ে মারা যাবে। কারণ সীমা কুরাইশকে অর্থাৎ কুরাইশি ভাই মুহাম্মদকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। সীমা এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মাকে বলল, মা ঠিক আছে আমি যাব, তবে আমার কুরাইশি ভাইকে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি একাই বকরিগুলা সামলাইতে পারো না, তুমি কিভাবে কুরাইশি ভাইকে নিয়ে তুমি বকরি সামলাবা নাকি তোমার কুরাইশি ভাইকে সামলাবা? এ কথা বলার সঙ্গে সঙ্গে সীমা তখন উত্তর করল, মা আমি তো তোমাকে এর আগে গল্প বলি নাই। ওগো মা তুমি শোনো, এর আগে যখন আমি কুরাইশি ভাইকে নিয়ে যখন মাঠের দিকে রওনা হলাম, আমি আর আমার কুরাইশি ভাই সামনের দিকে, পিছনে বকরিগুলা লাইন ধরে ধরে মাঠের দিকে যাওয়া শুরু করছে, বলেন সুবহানাল্লাহ। এটা হলো কুরাইশি ভাইয়ের বরকত।
সীমা তখন বললেন, মা আরো তুমি শোনো, যখন আমি মাঠে গেলাম, মাঠে যাওয়ার পরে বকরিগুলা ছেড়ে দিলাম, এই বকরিগুলা ঘাস খাচ্ছে, আমি আমার কুরাইশি ভাইকে নিয়ে যখন বসে পড়লাম, আল্লাহ পাক আমার কুরাইশি ভাইয়ের কত সুন্দর চেহারা দিয়েছেন, আমি আমার কুরাইশি ভাইয়ের দিকে চেহারা দেখে তাকিয়ে আছি। তাকাইতে তাকাইতে কখন যে দিন শেষ হয়ে গেছে আমার তো মাথায় নাই। হঠাৎ করে মনে পড়লো, না জানি দিন তো শেষ হয়ে গেছে, না জানি আমার বকরিগুলো হারায় গেল কিনা। সীমা যখন কুরাইশির ভাইয়ের যখন চেহারা থেকে যখন মুখ ফিরালেন, সীমা দেখতে পারলেন সমস্ত বকরিগুলা লাইন ধরে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিকে তাকিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর চেহারা আল্লাহ পাক পয়গম্বরকে দিয়েছিলেন। শুধু তাই নয়, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে বলতেছে, আল্লাহ তাআলা কত সুন্দর করে আমার সন্তানের চেহারা দিয়েছে, আমি এত সুন্দর চেহারার মানুষ কখনো দেখি নাই। কিছুক্ষণ পরে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, এসে বলেন, ওগো আমেনা তুমি আর কি দেখছো? যেহেতু আমরা তায়েফ থেকে আসি, এসে আমরা সন্তান লালন পালন করি, ওগো মা আমেনা তুমি শোনো, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চেহারা আল্লাহ পাক দিয়েছেন, এত সুন্দর চেহারার মানুষ ইতিপূর্বে আমিও কখনো দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। তারপরে আব্দুল মুত্তালিব আসলেন, এসে হালিমাতু সাদিয়াকে বললেন, ওগো হালিমা তুমি আর কি দেখছো? আমি তো কাবা ঘরে মুতাআল্লিম, আমার কাছে কত সন্তান নিয়ে আসে ঝাড়ফুঁক করার জন্যে, আমি কত সন্তানকে দেখেছি, আমি ইরাকে যাই, আমি শামে যাই, কত দেশ আমি ভ্রমণ করি। ওগো হালিমা তুমি শোনো, আমি মুহাম্মদের থেকে এত সুন্দর চেহারার মানুষ কখনো দেখি নাই। বলে সুবহানাল্লাহ। তারপর জিব্রাইল আমিন আসছে, জিব্রাইল আমিন এসে বলে, আব্দুল মুত্তালিব তুমি আর কি দেখছো? আমি তো আদমকে দেখেছি, আমি তো নূহকে দেখেছি, আমি তো ইব্রাহিমকে দেখেছি, আমি তো ইউসুফকে দেখেছি, আমি তো মূসাকে দেখেছি, আমি ঈসাকে দেখেছি, আমি জান্নাত দেখেছি, আমি জাহান্নাম দেখেছি। বলে সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন এসে বললেন, ওগো আব্দুল মুত্তালিব তুমি শোনো, আমি বলতেছি মুহাম্মদের থেকে এত সুন্দর চেহারার মানুষ আমি কখনো দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বললেন, ওগো জিব্রাইল তুমি দেখবা কেমনে, আমি মুহাম্মদের থেকে সুন্দর চেহারার কাউকে তৈরি করি নাই। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আখলাক আমার পয়গম্বরকে দিয়েছিলেন, এরপরও পয়গম্বর কখনো অহংকার করা নাই। বলে সুবহানাল্লাহ। একটা গুণ আল্লাহ পাক পয়গম্বরকে দিয়েছিলেন, বলে সুবহানাল্লাহ। কখনো মিথ্যা কথাও বলে নাই, কখনো মানুষের প্রতি খারাপ কুধারণা করা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পয়গম্বরকে এত সুন্দর আখলাক দেওয়ার পরও পয়গম্বর অহংকার করে না, অহমিকা করে নাই। এজন্য পয়গম্বর বললেন লা ফাকরা, লা ফাকরা, আমার ভিতরে কোনো অহংকার নাই, অহমিকা নাই। তাহলে 4 নম্বর গুণ আল্লাহ পাক জমিনকে দিয়েছেন বিনয়। এই বিনয় আমাকে অর্জন করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দেবেন, আছে না নাই? সমস্ত অহংকার থেকে নিজেকে পাক সাফ রাখতে হবে, কারণ অহংকার একমাত্র আল্লাহ তাআলাকে মানায়। আল্লাহ পাক বলেন যে অহংকার আমার গায়ের চাদর, যে ব্যক্তি অহংকার করলো ওই ব্যক্তি আমার গায়ের চাদর নিয়ে টানা হেঁচড়া করলো। নাউজুবিল্লাহ। বলেন একমাত্র অহংকার করার অধিকার আল্লাহ পাকের আছে, কারণ আল্লাহ পাক আসমানকে তৈরি করেছেন, আল্লাহ পাক ক্ষমতা দেন, এই ক্ষমতা আল্লাহ পাক দেন, আবার কখনো কখনো আল্লাহ পাক ক্ষমতা থেকে নামায় ফেলেন। কি ফেলেন নাম? আজকে আমাদের ভিতরে অহংকার চলে আসে ক্ষমতার কারণে। কোনো ক্ষমতা পেয়েও অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না, কারণ আল্লাহ পাক দিয়ে কখনো চেয়ার দেন, আবার মানুষকে চেয়ার থেকে নামায়া দেন, দেয় কি দেয় না। এজন্য কখনো অহংকার করা যাবে না, অহমিকা করা যাবে না। এজন্য সকল প্রকার অহংকার অহমিকা থেকে নিজেকে পাক সাফ রেখে পরকাল নিয়ে ফিকির করা, পরকাল নিয়ে ভাবা। কারণ কবরস্থানে গেলে দেখা যায় হত দরিদ্র অঢেল ধন সম্পদের মালিক কত নেতা, কত মানুষকে দেখা যায় কবরস্থানে গেলে যারা দুনিয়াতে অনেক অহংকার করেছে, দম্ভ করে ঘুরেছে, অথচ আল্লাহ পাকের হুকুমে মৃত্যুবরণ করছে, এখন সে অন্ধকার কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাকে আপনাকে সকল পুরো অহংকার থেকে নিজেকে পাক সাফ রাখতে হবে।
তাহলে বোঝা গেল কি আল্লাহ পাক এই জমিনকে যে 4টা গুণ দিয়েছেন, 1 নম্বর গুণ হলো লুকিয়ে রাখা, গোপন করা, 2 নম্বর গুণ হলো গ্রহণ করা, 3 নম্বর গুণ হলো উর্বরা শক্তি, 4 নম্বর গুণ হলো বিনয়। যদি আমি আপনি এই 4টা গুণ অর্জন করতে পারি, আমাদের সম্পর্ক হবে কার সাথে? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলার সাথে। আর যখনই কোনো ব্যক্তির সম্পর্ক আল্লাহ পাকের সঙ্গে হবে, তখন